কেমন যদি হয় একই মুভিতে ৫ থেকে ৬টা মুভির টেস্ট পাওয়া, তবে এইসব মুভির জন্য সবাই এলিজিবল নাও হতে পারে, কারণ এইসব মুভি একটু পেঁচানো হয়। অনেকে আছে সারাদিন ব্যস্ততার পরে ঘরে বসে একটু ভাজা পোড়া খেতে খেতে রোমান অ্যাকশন এবং লাভ স্টোরি বা হরর মুভি পছন্দ করে, কারণ তাতে মাথা খাটিয়ে দেখতে হয় না, খুবই এনজয় করা। কিন্তু কিছু কিছু অ্যাডভান্স লেভেলের অডিয়েন্স আছে যাদের সোজা সাপটা গল্প পছন্দ হয় না, তারা চায় মুভির মধ্যে নতুনত্ব বা খুব পেঁচানো কাহিনীর মিস্ট্রি। আর তার উপর মুভি যদি হয় মালায়ালাম ইন্ডাস্ট্রি, তাহলে তো কোনো কথাই নেই। এমনই এক মুভি আসে আইডেন্টিটি। মুভির কাস্টিং নিয়ে আপনাদের মাথা না কামালেও হবে, শুধু টবিনো থমাস এই একটা নাম মুখস্থ রাখলেই হবে, কারণ মুভিটার কনসেপ্ট এতটাই জোরালো যে আপনাকে বাধ্য করবে মুভিটা শেষ পর্যন্ত দেখে। আমার সাজেশন থাকবে গুরুত্বপূর্ণ কাজ সেরে পুরো মুভিটা একসাথে বসে দেখতে, আর না হলে পুরো কনসেপ্টটা এনজয় করতে পারবেন না। শহরের শপিং মলে মেয়েদের চেঞ্জিং রুমে একটা হিডেন ক্যামেরা লাগানো থাকে। কেউ একজন মেয়েদের গোপন ভিডিও এখান থেকে নিয়ে ব্ল্যাকমেল করে, পরে রেপ করে, পরে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আবার মনে করুন শহরের এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে এক লোককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, যার একমাত্র সাক্ষী থাকে এক মেয়ে, যে কিনা দুইজনের চেহারার মধ্যে অন্তর খুঁজে পায় না। এই মেয়ে পুলিশের শরণাপন্ন হলেও পুলিশও কনফিউজড হয়ে যায়। এই কাহিনীটাও ভুলে যান। এক প্লেনে 10 জন যাত্রী থাকে, যে 10 জন যাত্রীর আইডেন্টিটি কিছু এলোমেলো থাকে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে সেই প্লেনটা পুরো দুনিয়া থেকেই গায়েব। এই কাহিনীও সাইডে রাখেন এক স্কেচ আর্টিস্ট, যে কিনা মানুষের বর্ণনা অনুযায়ী হুবহু সেই মানুষের হুবহু চেহারা আঁকতে পারে। সে এক খুনির বর্ণনা নিয়ে স্কেচ আঁকে, যা দেখার পরে শুধু সে না, দর্শকরাও শকড হয়ে যায়। স্কেচে আঁকা হয় আর কারো না, তার নিজের ছবি। আরেকটি গল্প শুনুন। এক পুলিশের পোশাক পরে মার্ডার ইনভেস্টিগেশন করে, কিন্তু পরে জানা যায় যে এই পুলিশের চাকরি বিগত 1 বছর আগে কোনো এক দুর্নীতির কারণে চলে যায়। এখন একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। এতক্ষণ যে গল্পগুলো বলেছি এগুলো সব এক জায়গায় মিলানোর চেষ্টা করুন, দেখবেন আপনিও শক হয়ে যাবেন। সত্যি বলতে গেলে আমি মুভিটির 10%ও আপনাকে বলিনি, এরকম আরো 10-15 বার ধাক্কা খাবেন এই মুভিটা আপনি দেখে। প্রথমে আপনি বুঝবেনই না গল্পের হিরোকে আর ভিলেনকে। মুভির প্রথমার্ধেই মিস্ট্রিটা সলভ হয়ে যায়, তো আপনারা মনে করবেন এত তাড়াতাড়ি কেন মিস্ট্রি সলভ হবে, বাকি মুভিতে কি দেখ। সবুর করবেন, কারণ আপনি যা ভেবে রেখেছেন পরিচালক তার চেয়ে 10 ধাপ বেশি অ্যাডভান্স আপনার জন্য ভেবে রেখেছে। কারণ ইন্টারভেলের পরে প্রতি 5 মিনিট পর পরই আপনি একটা না একটা টুইস্টের মধ্যে পড়ে যাবেন, আর একটা একটা করে গিফট বলতে থাকবেন। আরও আপনার ভালো লাগবে টুইস্টের সাথে সাথে যে অ্যাকশন সিনগুলো আছে সেগুলো পুরোটাই বোনাস। আর ক্লাইম্যাক্সের কথা যদি বলতে চাই, তাহলে নতুন গল্প আপনাদের শোনাতে হবে। সব মিলিয়ে ফুল পয়সা উসুল এন্টারটেইনিং একটি মুভি। আমার তরফ থেকে 4 আউট অফ 5। আগামী ভিডিওর আমন্ত্রণ রইল, পাশে থাকবেন। বাই।